ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24-এর ঈদ বিশেষ কৃষি 24-এ। এই আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি কাশফিয়া রুহি। সবুজ চা বাগানে ঘেরা ছবির মতো সুন্দর এক গ্রাম হাজারীখিল। পরম্পরার ছন্দহীন সাদা কালো জীবনের গণ্ডি পেরিয়ে এখানকার চা শ্রমিক নারী বাসিন্দারা খুঁজে পেয়েছেন রঙিন জীবনের এক নতুন সম্ভাবনা। কেঁচো আর কেঁচো সার তাদের মাঝে এনেছে নতুন এক স্বপ্ন। সেই স্বপ্নময় পরিবর্তনের গল্পই তুলে ধরেছেন সহকর্মী ফয়জুল সিদ্দিকী। ক্যামেরায় ছিলেন কৃষ্ণ সরকার। রোদে পোড়া লাল রাঙ্গা হালদা মরিচ, নারীর হাতের জাদুতে হয়ে উঠেছে সোনালী ভবিষ্যৎ। মিষ্টি কুমড়ার মিষ্টি হাসি, সবুজ ঢাড়সের ভেলকি, স্বাদের জাদুকাঠি বর্ণিল বেগুন, তেতো অমৃত করলা, আর সোনার ফসলের জয়গান হয়েছে জীবন জীবিকার উৎস। এই চিত্র পাহাড় ঘেরা গ্রাম হাজারীখিলের। যেখানে চা শ্রমিকদের জীবন সংগ্রাম ও সাফল্য ঘুরে বিপরীত মেরুতে। তবে দীর্ঘ প্রতীক্ষার পর সাফল্যের শুরুটা হয় নিজেদের একান্ত প্রচেষ্টায়। যদিও এই উন্নত ভবিষ্যতের সন্ধান দিয়েছিল ফটিকছড়ি কৃষি অফিস। ওনার হাজবেন্ড বলতেছে আমি তিত করলা দিছি, আমার গাছেই কথা বলতেছে এই সারটার গুণে আলাদা। দেখলাম মাটি তো অত ভালো ছিল না, কিন্তু বালু বালু ছিল। বছরের পর বছর কৃষক মাঠ স্কুল করে দিয়েছে বহুমুখী ফসলের নিরাপদ উৎপাদনের হাতে কলমে প্রশিক্ষণ।
যে প্রশিক্ষণকে কাজে লাগিয়ে শ্রমিক বধূরা সৃষ্টি করেন নয়া জামানার কেঁচো কৃষি। যার লাবণ্যে পূর্ণপ্রাণ হাজারীখিলের রূপান্তরিত নাম ভার্মিগ্রাম। দর্শক, আমরা যে ভার্মিগ্রামের কৃষির উন্নয়ন দেখেছি, গ্রামের উন্নয়ন দেখেছি, সেটি শুধুমাত্র একটি জৈব সার অর্থাৎ কেঁচো সারকে ঘিরে। এখানকার কৃষকরা কিভাবে সেই কেঁচো সার উৎপাদন করেন, বাজারজাত করেন, তা আমরা ঘুরে ঘুরে দেখব। চলুন আমার সাথে। দর্শক দেখছেন ঈদ বিশেষ কৃষি 24। এই পর্যায়ে সময় হয়েছে একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ ঈদ বিশেষ কৃষি 24-এ, সাথে আছি আমি কাশফিয়া রুহি। দর্শক, বিরতির আগে আমরা দেখেছি হাজারীখিলের খেটে খাওয়া নারীদের হাত ধরে কিভাবে একটি গ্রাম বদলে যাচ্ছে। তবে প্রশ্ন হলো, চা শ্রমিকদের গ্রাম কিভাবে ভার্মিগ্রামে রূপান্তরিত হলো? আসুন রিপোর্টের বাকি অংশে সেই উত্তর খুঁজে নেওয়া যাক। টিনের চালার ছোট্ট একটি ঘর, শীতল আবহাওয়ায় সারি সারি সাজানো সিমেন্টের চারি। রাজ্যের ব্যস্ততা চা শ্রমিকদের এক প্রতিনিধির। গামলা দিয়ে চারি থেকে তুলছেন জৈব পদার্থ, ঢালছেন যান্ত্রিক চালনীতে। চালনটি ঘুরে ঘুরে ঝেড়ে নিচে ফেলছে সার। আলাদা করছে কেঁচো। উষাবালা নামের এই নারী 2020 সাল থেকে এভাবেই উৎপাদন করছেন কেঁচো সার। পরিবেশকে দূষণমুক্ত করে নিজেকে করেছেন স্বাবলম্বী। গোবর ভর্তি চারিতে বিশেষ প্রজাতির 3 শতাধিক কেঁচো দিয়ে মাসখানিক রাখলে কেঁচো গোবরগুলোকে খেয়ে হজম শেষে নির্গত করে জৈব পদার্থ, যা ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার নামে পরিচিত। প্রত্যেক মাসে আমার 10,000 টাকা ইনকাম হয় ওইখান থেকে। খরচ বরচ যায় 6-7 টাকা থাকে, ওটা দিয়ে আমার সংসার ঠিকভাবে চলে। কিছু কিছু আমি অন্য জায়গায় সঞ্চয় করতে পারি। নিজের একটা কোনো শখের জিনিস লইতে গেলে স্বামীর কাছে টাকা চাইতে হয় না, নিজের টাকা দিয়ে লইতে পারি। হাজারীখিলের রাঙ্গাপানিতে শুধু একজন নয়, এখানে সকল ধর্মের নারীরা ঘরে ঘরে তৈরি করছেন প্রকৃতির বিস্ময় কেঁচো সার। আমার তো স্বামী নেই, তো আমার ছেলেদের টাকা পয়সা লাগে নাই। আমরা যেতে পাই 1 টাকা 2 টাকা যেতে পাই, আমরা এতে খরচা করে আনতেছি। ভার্মি কম্পোস্ট উৎপাদন করতেছি। শুরু যখন করলাম তখন দেখা যায় যে আমাদের একটা হাতে অ্যামাউন্ট আসতেছে মাসে মাসে আমরা কেঁচো সহ 17 থেকে 18,000। তাদের পাণ্ডিত্য নেই, আছে সাধনা। তাতেই প্রাকৃতিক লাঙ্গল কেঁচোকে বানিয়েছেন পণ্য। সফলতার বুক পকেটে হাজার খানেক টাকা ভরে নতুন চাষিদের হাতে তুলে দিচ্ছেন কেজিখানেক কেঁচো। কাকি থেকে 1 কেজি কেঁচো কিনে নিয়েছে 1000 টাকা। এগুলো
তৈরি করে বিক্রি করব, আর সংসারে দেব, লেখাপড়া খরচ করব বাচ্চাদেরকে, আর খেতে দেব। নারীদের মমতায় তৈরি সারগুলো ট্রাকে সংগ্রহ করে কৃষকের জমিতে পৌঁছে দেন একজন ব্যাপারী। 15 × 12 প্রায় 180 টন। 180 টন আমি প্রতি বছর। কেঁচু ধরেন এই পর্যন্ত, যেমন গত 25-এ আমরা প্রায় 125 কেজি পর্যন্ত বিক্রি করছি, আর টেকনাফে দিয়েছে আপনার প্রায় 94 কেজি। রাঙ্গাপানিতে বছরে প্রায় 200 টন কেঁচো সার ও 200 কেজি কেঁচো উৎপাদন হয়, যা বেচা কেনার সাপ্লাই চেনটিও তৈরি করে দিয়েছে ফটিকছড়ি কৃষি অফিস। সমাজভিত্তিক সবাই যেন এই কাজটা যুক্ত হয়, এইটাতে আমরা উদ্বুদ্ধ করেছি, প্রশিক্ষণ দিয়েছি, এবং এইভাবে বিভিন্নভাবে যুক্ত হয়ে এনাদের মধ্যে কমপ্লিট একটা সমাধানে চলে গেছে। এখানে যদি দৃষ্টান্ত স্থাপন না হয় তাহলে অন্যদের জন্য গ্রহণ করাটা কঠিন। রাষ্ট্র তো সবাইকে ইনভেস্টমেন্ট করে করে সবাইকে দাঁড় করাইতে পারবে না। তো এখানে আমরা যখন একটা এই পাড়াটাকে দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি, এতে একটা সুবিধা হচ্ছে কি, অন্য লোককে আমরা এখানে ভিজিট করিয়ে তাদেরকে দ্রুত উদ্বুদ্ধ করে তাদেরকে আমরা এক্সটেনশন করাতে পারতেছি, এখানে রাষ্ট্রের খরচ হচ্ছে না। এটা একটা সাইনবোর্ডের মতো। নাইট্রোজেন, পটাশিয়াম, জিঙ্ক ও বোরন সহ গাছের জন্য অত্যাবশ্যকীয় 11টি পুষ্টি উপাদান আছে কেঁচো সারে। তাই সারা দেশেই রাসায়নিক সারের বিকল্প হিসাবে জনপ্রিয় হচ্ছে কেঁচো সার। হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যের ঠিক পাশেই 35 পরিবারের ছোট্ট একটি গ্রাম ভার্মি গ্রাম। এই গ্রামে উৎপাদিত কেঁচো সার ফটিকছড়ি এলাকার দৃশ্যমান কিছু পরিবর্তন এনেছে। প্রথমত, এখানে রাসায়নিক সারের ব্যবহার কমেছে। দ্বিতীয়ত, জমিতে জৈব পদার্থের পরিমাণ বাড়িয়েছে। তৃতীয়ত, এখানকার ভোক্তারা পাচ্ছেন প্রতিনিয়ত নিরাপদ খাদ্য। আমরা আশা করছি এই গ্রামটিকে মডেল গ্রাম নিয়ে সরকার সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় একটি করে ভার্মি গ্রাম গড়ে তুলবে। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক বিকাল 4:30টায় চ্যানেল 24-এ ঈদ বিশেষ ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24-এ। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ঈদ মুবারক।